গত 17ই এপ্রিল আপনারা জানেন যে আশুলিয়া থানাধীন জিরাবোতে এসএএস যে একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে দুটা গ্রুপ অর্থাৎ হলো মামুন গ্রুপ এবং জিয়া গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা অবৈধ একটা পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে ফাঁকা আওয়াজ করে, এই ফাঁকা শ্যুট করে, এই শ্যুট করে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে এবং ওই ঘটনার পরপর থেকেই ঢাকা জেলার ডিবির উত্তর এবং আশুলিয়া থানাও এই কাজ করা শুরু করে দেয়। এর মধ্যে থেকে ঢাকা ডিবি টেকনোলজি ব্যবহার করে এবং এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে এই আসামি জিয়া দেওয়ান সে বিভিন্ন জায়গায় পলাতক থাকে, তার লোকেশন আমরা ট্র্যাক করতে থাকি এবং শেষ পর্যন্ত গতকাল তাকে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুবাইল থানা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো ডিবি যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে এখানে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় যে যে পিস্তল দিয়ে সে ফাঁকা আওয়াজ করেছিল, গুলিটা করেছিল, সেই পিস্তলটা কোথায় রেখেছে। তারপরে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার ওখানে যে পারিবারিক কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা কলা গাছ আছে, কলা গাছের নিচে ওটা রাখা আছে। তারপরে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে দেখা যায় যে একটা পলিথিনে মোড়ানো ওই পিস্তলটা। তারপর ওই পিস্তলটা আমরা ওখান থেকে উদ্ধার করি। এই পিস্তলের সাথে একটা ম্যাগাজিনও উদ্ধার করা হয় এবং পিস্তলটা হলো মেড ইন ইউএসএ অনলি, সাপ্লাই অনলি ফর আর্মি, এরকম করে পিস্তলটা লেখা আছে। তো এটা দিয়েই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপরে পরবর্তীতে তাকে যে অস্ত্র আইনে মামলা হয়েছে, এরপরে রিমান্ডে আনা হবে, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তো সবার কাছে একটাই মেসেজ যে যে মানে তার ব্যাকগ্রাউন্ড যেটাই থাক না কেন, এখানে অস্থিতিশীল যারাই করবে, যারা এখানে এই এলাকায় শিল্প এলাকা, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। ধন্যবাদ সবাইকে। এটার অপরাধীদের কোনো রাজনৈতিক পথ পরিচয় নাই। এরা বিভিন্ন অপরাধ করার জন্য হয়তো বিভিন্ন রাজনীতির ছত্রছায়ায় থাকতে পারে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের মূল দেখার বিষয় সে অপরাধী, তাকে আমরা অপরাধী হিসেবে আমরা চালান করবো। এটা 7 দিনের রিমান্ড প্রাথমিকভাবে চাওয়া হয়েছে। পেশায় কি ছিলেন জিয়া দেওয়ান? পেশায় এই ধরনের এই বিভিন্ন রকমের চাঁদাবাজি করা, জুট ব্যবসা করা, অথবা বিভিন্ন জায়গায় গিয়ে কি বলো প্রতারণা করা, এই ধরনের মানে কাজগুলো ছিল তার। ধন্যবাদ।